ও- একটি বিশেষ ঘোষণা। বর্তমানে এই কুরবানি নিয়ে যে সমস্যা দাঁড়িয়েছে, সকলে খেয়াল রাখবেন। সরকার যে নিয়ম, যে নীতি বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই করার চেষ্টা করবেন। আইন নিজের হাতে নেবেন না, কোথাও কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। সেইভাবে আইন মেনে, নিয়ম মেনে যেভাবে পারবেন আপনার স্থানীয় প্রশাসন আছে তাদের সঙ্গে আলোচনা করে, পরামর্শ করে তারপরে কুরবানি করবেন। যেভাবে এবারে গরু মোষ মানা করা আছে, 14 বছরের ঊর্ধ্বে আছে, সেসব জিনিসগুলো খেয়াল রেখে করবেন। জবরদস্তি করতে যাবেন না, নিজেরাই সমস্যায় পড়বেন। প্রশাসন যেহেতু মানা করেছে সেইভাবে চলবেন। দরকার হলে ছাগল, খাসি এগুলো কোরবানি দিতে পারেন, সেটাও প্রশাসনের সঙ্গে আলোচনা করে করাটাই ভালো হবে। বর্তমান যা পরিস্থিতি আছে, অনেকেই আছে গরু কিনে ফেলেছে, তারা কি করবে বুঝতে পারছে না। সেগুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করুন, তারা যেভাবে বলে সেইভাবে করবেন। আর নিজেরা নিজেদের হাতে আইন নেবেন না, জবরদস্তি লুকিয়ে ছুপে করতে যাবেন না, এতে নিজেরাই সমস্যায় পড়বেন এবং সরকারের নজরও খারাপ হবে। সেই জন্য সব সাবধানে থাকবেন। এবং প্রত্যেকেই আমরা প্রত্যেকদিন নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, দোয়া চাইবো, আল্লাহ যেন আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন, দূর করেন। এর জন্য প্রত্যেকেই আমরা চাইবো। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বেশি বেশি উৎসল করা, করে আল্লাহর কাছে জানানো যে আল্লাহ, তুমি রসুল ওসিলায়, আমার কামাল মোর্শেদের ওসিলায় এই সমস্যা থেকে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো এবং আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তা চললে তুমি খুশি হবে, সেই পথ আমাদেরকে দেখাও। শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাস্তাঘাটেও কোনো রকম ফালতু আলোচনা, রাজনৈতিক আলোচনা এসব না করে যে যার নিজেদের কাজে থাকুন, নিজেদের থাকুন। কারণ কখন কোন কথায় কি সমস্যা হবে, অনেক সময় ফোনেও অনেকে অনেক রকম আলোচনা করে, এগুলো মেহরবানি করে করবেন না। সাবধানে থাকুন, যেভাবে বর্তমান সরকার যেভাবে আমাদেরকে বলে। কারণ মুর্শিদাবাদীরা বলতেন, এটা রসুল হাদিস আছে, তুমি যে দেশে বাস করবে সেই দেশের আইন শৃঙ্খলা নিয়ম মেনে চলতে হবে। সেইগুলো আমাদেরকে মেনে চলা উচিত। সেইভাবে ইনশাল্লাহ আমরা চলার চেষ্টা করবো, ইনশাল্লাহ। اللهم ربنا اللهم ربنا